জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঁচ। আর আমরা দিনভর দেখেছি বিধানসভায় বেনজির ছবি। বিধানসভায় যেখানে বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালদের তুমুল ধস্তাধস্তি, কারুর চশমা ভাঙলো, কারুর জামা ছিঁড়লো, কেউ কাগজ ছিঁড়লেন, কেউ টেবিল ভাঙলেন এবং সেই সব নিয়ে স্পিকারের টেবিলে রাখা হলো, আপনিও সব বাড়ি চলে যান। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হলো, স্পিকারের তরফ থেকে বলা হলো এই ধরনের অসভ্যতা তারা দেখাননি। অন্যদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হলো যে তাদের বলতে দেয়া হয় না। আগেরবার বিল সংশোধনীতে বিজেপি বিধায়কদের যে বক্তব্য রাখা হয়েছিল তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। পাল্টা তৃণমূল যুক্তি দিচ্ছে যে মন্ত্রীর জবাব শোনার আগেই তারা বেরিয়ে গিয়েছেন, তাহলে বক্তব্য রাখার অর্থ কি? এই নিয়ে তুমুল তরজা বেনজির বিধানসভায়। প্রশ্ন হচ্ছে, বিধানসভায় কি বলতে দেওয়া হয় না, কথা বলতে দেওয়া হয় না, নাকি বিরোধীদের বিরোধিতাই দস্তুর? এই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রীতম দত্ত বিজেপির। শুরুতেই যাব তৃণমূলের তন্ময় ঘোষের কাছে। তন্ময়, না, প্রথম কথা হচ্ছে যে বিধানসভায় যে ঘটনা ঘটেছে সেটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক। যখন স্পিকার এবং মন্ত্রীরা বা তাদের কর্মীরা একসঙ্গে ছিলেন, অর্থাৎ স্পিকারকে ঘিরে ধরেছিলেন, সেই সময় বিজেপির বিধায়করা যেভাবে আক্রমণ করেছে সেটা নিন্দনীয় এবং সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে। প্রথম কথা হচ্ছে, যখন তারা রাজনৈতিকভাবে কোনোভাবে পেরে উঠছেন না, দেউলিয়া হয়ে উঠছেন, ঠিক সেই সময় তারা ক্রমাগত আক্রমণ করার চেষ্টা করছেন এবং বিধানসভায় ভণ্ডুল করার চেষ্টা করছেন। বিধানসভা বা লোকসভা যে কোনো জায়গায়, যে আইনসভাই হোক না কেন, সেই আইনসভার কাজ হচ্ছে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ তারা একে অপরের বক্তব্য রাখবেন, তর্ক বিতর্ক হবে এবং সেখান থেকে সিদ্ধান্ত বেরিয়ে আসবে। এটাই নীতি, এটাই সংসদীয় গণতন্ত্রের শক্তি। কিন্তু আমরা লোকসভাতেও দেখছি উল্টো, সেখানে যারা বিরোধী দলের সাংসদ আছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, দিয়ে বিল পাশ করিয়ে নেওয়া হচ্ছে। আর এক্ষেত্রে যখন বিধানসভায় আমরা সময় দিচ্ছি তখন শুধু তারা তাদের কথাটুকু বলে বেরিয়ে চলে যাচ্ছেন। মন্ত্রীরা যে জবাবি ভাষণ দিচ্ছেন সেই ভাষণটা শুনে তারপরে তো এই একই অভিযোগ তো সংসদে বিজেপি তোলে। তার মানে তো বুঝতে পারে এটা মনে হয় যে লঙ্কায় যে যায় সেই হয় রাবণ, ওদিকে দিল্লিতে ওরা করে, এখানে তো দেখো এখনই গুগল করে বের করা যাবে যে সংসদে গত কয়েকটি অধিবেশন মিলে যারা বিরোধী দলের নেতা নেত্রী আছেন তাদেরকে কতটা টাইম অ্যালট করা হয়েছে, আর আমরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস কতটা টাইম অ্যালট করেছে বিরোধী দলের বিধায়কদের জন্য। এখানেই পার্থক্য। আমরা টাইম অ্যালট করছি, তারা বলছে না, কারণ তাদের রাজনৈতিক কোনো যুক্তি নেই। তারা শুধুমাত্র রাজনৈতিক গিমিক তৈরি করার জন্য, যেহেতু যুক্তি নেই তাই কোনো একটা শো করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এবং মানুষ যারা নির্বাচিত করে জনপ্রতিনিধি পাঠিয়েছেন তাদের কাছে আশা করেন যে তারা পজিটিভ কিছু নিয়ে আসবেন। কোনো আলোচনা নেই, শুধুমাত্র প্রত্যেকটা সময় হয় ঝামেলা করা, নয় ওয়াকআউট করা, নয় হচ্ছে বাইরে স্লোগান তোলা, চিৎকার করা। বক্তব্য হচ্ছে নিজেদের বক্তব্যটা তুলে ধরুন, তারপরে যে সেই বক্তব্য যদি না শোনা হয় তখন তো আপনারা প্রতিবাদ করবেন। এবং এই ভাঙচুর এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। প্রীতম, না, একদম ভাঙচুর যারা করে আজকে বিধানসভা দখল করেছে সেই মমতা ব্যানার্জি দলের থেকে এটাই আমার কাম্য, এটাই হয়ে এসছে। যে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির পার্শ্বদরা মিলে আমাদের স্মৃতি বিজড়িত ইতিহাসের সাক্ষী থাকা আমাদের যে আইনসভা আর এখনকার বিধানসভা তাকে ভাঙচুর করে তছনছ করে দিয়েছিলেন, তাদের থেকে এটাই মানে আশ্চর্য কিছু না, এটাই যা হওয়ার তাই হয়েছে। কিন্তু আমার কথাটা হচ্ছে, যেই মমতা ব্যানার্জি গণতন্ত্রের কথা বলে সেই মমতা ব্যানার্জি একমাত্র মমতা ব্যানার্জি যখন কথা বলে তখন কেন লাইভ হয়? পুরো ব্যাপারটা লাইভ কেন হচ্ছে না? তারা বুঝতে পারতাম যে কি হয়েছে, কিভাবে বিজেপি বিধায়কদের ওখানে কন্ট্রোল করা হয়েছে, কিভাবে বিজেপি বিধায়কদের ম্যান হ্যান্ডেল করা হয়েছে। আজকে বলো তো কোন বিধানসভায় তোমার মার্শালরা এসে ম্যান হ্যান্ডেল করে? তুমি আজকে তার চশমা ভেঙে দিচ্ছে, কারো ঘড়ি চিন্তাই করে দিচ্ছে। একদম তৃণমূলের যে ওই বারুইপুর থেকে কিছু তৃণমূলীরা এনে নিয়ে এসছে এবং তাদেরকে মার্শাল করে দিয়েছে। হ্যাঁ, তোমার একজন বিধায়কের ঘড়ি চুরি হয়ে তারা তোমার হেয়ারস্ট্রিট থানায় এফআইআর হয়েছে। তো সুতরাং আজকে এই মার্শালরা আমি তোমাকে দেখতেই না বলছি, এই মার্শালরা তুমি বারুইপুরে পার্টি অফিসে দেখবে, এই মার্শালদের বারুইপুরে পার্টি অফিসে দেখবে। আর গণতন্ত্র, এই হচ্ছে গণতন্ত্রের নমুনা, এই হচ্ছে গণতন্ত্রের নমুনা, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের নমুনা, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের নমুনা, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের নমুনা, এই হচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের নমুনা। আজকে মমতা
ব্যানার্জির এই লোভ সর্বগ্রাসী করব, কোন গণতন্ত্রের কোনো জায়গা দেবো না, কালীগঞ্জের issue তো- কোনো জায়গা আচ্ছা, দেবো না। আচ্ছা, প্রীতম আজকে আসবো। তাই জন্য প্রীতম এই হচ্ছে উত্তর নিন, গণতন্ত্র, উত্তর নিন, এই প্রীতম হচ্ছে উত্তর নিন। গণতন্ত্র, উত্তর নিন, এই হচ্ছে তন্ময় দা। গণতন্ত্র। কালীগঞ্জের ছবি উত্তর প্রীতমের দেওয়ার জায়গা নেই, এদের গণতন্ত্রের কার উত্তর দেবে? প্রীতম, উত্তরটা যারা দিতে আজকে দাও। ভোটে জিতে প্রীতম, গেছে, প্রীতম। জেনে গেছে, তাও আজকে বোমাবাজি করে প্রীতম, আজকে উত্তরটা নিন, বাচ্চা উত্তরটা মেয়েটার নিন। প্রাণ চলে গেল। আসবো, তোমার কাছে আসবো তন্ময় দা। প্রথম কথা হচ্ছে যে বাচ্চাটি আজকে প্রাণ হারিয়েছেন, আমি প্রথম তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। অত্যন্ত নিন্দনীয়, জঘন্য একটা ঘটনা। এটা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এর সমালোচনা করা উচিত এবং দলীয়ভাবে একজন দলীয় মুখপাত্র হিসাবে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে এই ঘটনার নিন্দা জানাচ্ছি সংবাদ মাধ্যমের সামনে। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যখনই জানতে পারা গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে টুইট করে বলেছেন ইমিডিয়েট ব্যবস্থা হবে এবং ব্যবস্থা হয়েছে। আমরা খবরেই এখনই সংবাদ মাধ্যমে দেখতে পেলাম একজন তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে। এইটা করার ক্ষমতা আছে বলেই এখানে গণতন্ত্র আছে, এইটা প্রমাণিত হয়। এক, আর নির্বাচনের যে রেজাল্ট, নির্বাচনের যে ফলাফল, সেখানে বিজেপির মুখপাত্র বলছেন নির্বাচনের ফলাফলে আমরা দেখছি যদি 2021, 2024 এবং 2025-এর এই উপনির্বাচন দেখি, তাহলে এই উপনির্বাচনে তাদের 4% ভোট কমেছে। তারা ভোট ধরে রাখতে পারেনি। তাহলে এই ভোট করে, যেটা বিধানসভাতেও বলছিলাম, বিধানসভায় এই ঝামেলা আসলে এই যে 4% ভোট হারাচ্ছে, আগামী দিনে আরও হারাবে। অর্থাৎ মানুষের কাছে তারা পরিত্যক্ত হচ্ছেন, মানুষ তাদেরকে ত্যাগ করছেন, সেখান থেকে নজর ঘোরানোর জন্যই আজকে এই ধরনের ঘটনা তারা বিধানসভায় ঘটিয়েছে। নজর ঘোরানোর জন্য আজকে একটা বাচ্চা মেয়েকে সকেট বোমা মেরে তৃণমূলী হারমাতগুলো মেরে দিল, তার জন্য নজর ঘোরানোর কথা। এইটা হচ্ছে তৃণমূলের অ্যাকচুয়াল বাস্তব চরিত্র এবং সেটা আজকে মুখে বেরিয়ে যাচ্ছে। দশ বছরে তার কোনো সম্পর্ক নেই ভোটের সাথে, সে কোনো রাজনীতিতে কোনো জায়গা নেই, সেই আজকে বলি দেওয়া হলো। তার কারণ হচ্ছে আজকে আমাদের লজ্জা যে মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবঙ্গে এই জায়গায় নিয়েছে। তিনি এখানে রাজনীতি না করে রাজধর্ম পালন করেছেন, সেই জন্য 7 ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছে একজন এবং আগামীতেও যারা জড়িত, যে তাদেরকে প্রত্যেককে গ্রেফতার করা হবে, আইনের আওতায় আনা হবে। এটাই পশ্চিমবঙ্গ, এটাই বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে পার্থক্য। বিজেপি শাসিত রাজ্যে একজন বিজেপি এমএলএ যাকে ধর্ষণ করেছে, তারপরে তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়, আর আমাদের এখানে গ্রেফতার করা হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসবো। আমরা প্রথম কথা আমরা মুখ দেখাবো না, যিনি একদমই অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কিন্তু তন্ময়দা, যেটা হলো, আমি কালীগঞ্জের প্রসঙ্গে এলো, অনেক বড় ঘটনা ঘটে গেল, দুটো ক্ষেত্রেই কিন্তু গোটা বিষয়টা কিন্তু যথেষ্ট অস্বস্তির। মানে অন্তত রাজ্যের ভাবমূর্তির ক্ষেত্রে সেটা যথেষ্ট অস্বস্তির, সব বিধানসভা হোক বা কালীগঞ্জের ঘটনা হোক। একদমই। বিধানসভায় ঘটনাটা নিয়ে আমি আগে যা বললাম সেটা বলছি, কিন্তু এই কালীগঞ্জের যে ঘটনা ঘটেছে সেটা অস্বস্তির থেকেও নিশ্চিতভাবে অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত মর্মান্তিক। এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। রাজনীতিতে নির্বাচন হয়, সেই নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এই ধরনের ঘটনা যারাই ঘটিয়ে থাকুক, তারা কোনোভাবেই কোনো দলের আশ্রয়ে থেকে ছাড় পাবে না। যে কারণে এই তো 8 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে, 8 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে, 8 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে। 2 মিনিটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বার্তা দিয়েছেন, কড়া বার্তা দিয়েছেন এবং অ্যারেস্ট হয়েছে। 8 ঘন্টায় অ্যারেস্ট হয়েছে। এই ঘটনা ভারতবর্ষের আর কোন রাজ্যে ঘটেছে আমাকে দেখাও না। ভারতবর্ষে
ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলোতে এরকম ঘটেছে দেখাও, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আধ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবে বলেছেন এবং সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে এবং আগামীতেও যারা জড়িত থাকবে তারা প্রত্যেকে অ্যারেস্ট হবে। এটাই বাংলা, এখানে এই জন্যই গণতন্ত্র আছে, এখানে প্রশাসন আছে, এটা প্রমাণিত হয়। ঘটনাটা লজ্জা, কিন্তু প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা থেকে প্রমাণিত হয়। এক এক করে উত্তর। তন্ময়দার যেটা দাবি প্রীতম, যে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, নিন্দা করেছেন, খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অবভিয়াসলি দলকে তো দায় নিতেই হবে তন্ময়দা, এটা নিয়ে কোনো মানে তর্ক হতে পারে না যে দলকে দায় নিতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তন্ময়দার যেটা যুক্তি যে দল পদক্ষেপ করেছে, মানে মুখ্যমন্ত্রীকে রেজিগনেশন দিয়ে চলে যাওয়া উচিত। যেই মুখ্যমন্ত্রী এই আইনসভা বিধানসভা ভেঙে আজকে ভাঙচুর করে সব তছনছ করে দিয়ে ক্ষমতা এসেছিল, তুমি বলো না 2021-এর রেজাল্ট বেরোনোর পর যেভাবে সারা পশ্চিমবঙ্গে হত্যা লীলা চালানো হয়েছে, এনএচআরসি রিপোর্ট, হাইকোর্ট বলছে যেখানে আইনের শাসন নেই, শাসকের নিজস্ব আইন চলছে এবং আমাদের প্রায় 55 জন লোককে হত্যা করা হয়েছে, সেটারই নিদর্শন আজকে। তুমি বলো তো এই ভোটটা কি কোনো পরিবর্তনের ভোট ছিল? এই ভোটটা তোমার একটা স্থানীয় নির্বাচন এবং সেখানে তোমার আজকে লুম্পেন বাহিনীর কতটা সাহস, এই সাহস করতে পেয়েছে, এই সাহস পেয়েছে হচ্ছে মমতা ব্যানার্জি সর্বগ্রাসী যে মনোভাব, সেই জন্য সবটা করতে হবে। গণতন্ত্র কোনো জায়গা নেই, সবটা কোনো গণতন্ত্রের জায়গা নেই। বলো না ডায়মন্ড হারবারে সেদিনকে আমরা আমাদের কার্যকর্তাকে দেখতে গেলাম, আমাদেরকে যেইভাবে মারা হলো, যেভাবে ম্যান্ডেল করা হলো, কিসের জন্য? গণতন্ত্র নিব। অভিষেক ব্যানার্জির পাশের বাড়িতে একজন ডাক্তার থাকে বলে তার সাথে কেউ দেখা করতে পারবে না, এটা কোথায় আছে? কোন উত্তরটা এক, এই নির্বাচন নিয়ে এর আগে বিরোধীরা প্রশ্ন তোলেননি, তার মানে নির্বাচন কমিশন এই নির্বাচন ফেয়ার করেছে। সেই নির্বাচনের রেজাল্ট এসছে, সেই রেজাল্ট আমরা সকলে দেখেছি। আমি আবার বলছি, ভোট তো 4% কমেছে বিজেপির এই 1 বছরের মধ্যে, অর্থাৎ জনতার রায় দেখিয়ে দিয়েছে ভোট 4% যদি দাদা শুভেন্দুবাবু তো বারবার বলেছেন যে আমাদেরকে একটা অংশ আছে সমাজে তারা ভোট দেয় না, তার মানে আমাদের একটা অংশই ভোট দেয়, তাহলে সেই অংশটা আগেও ভোট দিয়েছিল, এখনো ভোট দিয়েছে, তোর যুক্তি অনুযায়ী তো তাই হয়। তাহলে সেই 4% ভোট, তার মানে সেই অংশটা তার মানে হিন্দুত্বর রাজনীতি হিন্দুরা খায়নি, বাংলার হিন্দুরা হিন্দুত্বের রাজনীতি খায়নি। এই যে 4% ভোট কমেছে, তা হিন্দু ভোট কমেছে। হিন্দুত্বর নামে যে ভোট তৃণমূল কংগ্রেসকে বলছে যে এরা হিন্দু বিরোধী, এবার ভোট কমেছে কিন্তু হিন্দুদের থেকে, কারণ তাদেরকে তো মুসলিমরা ভোট দেয় না বলেছে, তাহলে 4% ভোট তো হিন্দুদের থেকে কমেছে। এটা লজিক তো। তাহলে সেই ভোট এত কিছু করে সারাদিন হিন্দু হিন্দু ভাই ভাই আমরা সমগ্র পশ্চিমবঙ্গে, সেই জন্য এরা ভয় পেয়ে গেছে। সেই জন্য ভয় পেয়ে সেটা তো বিধানসভা থেকে শুরু করে আজকে রাস্তাঘাটে সব জায়গায় বিজেপি কর্মকর্তাদের এবং নেতাদের আজকে ম্যান্ডেল করা হচ্ছে। আজকে তোমার পুলিশ দাঁড়িয়ে দর্শক, তার সামনে আমাদের সভাপতি থেকে শুরু করে এলওপি থেকে শুরু করে কার্যকর্তা থেকে শুরু করে আমাদের থেকে শুরু করে সেদিন মনে ছিল না দিল্লির বুকে 100 দিনের কাজের আন্দোলন করতে গিয়ে যখন আমাদের দলের সাংসদ, আমাদের দলের মহিলা মন্ত্রী, মহিলা সাংসদ, তাদেরকে পুলিশ এবং শুধু কি পুরুষ পুলিশ এইভাবে হাত ধরে অন্যান্য জায়গায় হাত দিয়ে যেভাবে হ্যান্ডেল করেছিল, সেই দিন সেই ছবি এখনো মনে আছে। এই ছবি আমিও দেখাতে পারি, যে ছবিতে 100 দিনের কাজের আন্দোলন করতে গিয়ে আমরা যখন মন্ত্রীর বাড়িতে গেছিলাম, আমাদের শহরের মহিলা মন্ত্রীরা গেছিল, সেই মহিলা মন্ত্রী এবং মহিলা সাংসদদেরকে পায়ে ধরে হাতে ধরে টেনে বের করে দেওয়া হয়েছিল। আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ তন্ময়, অনেক ধন্যবাদ প্রীতম। ফিরাসি বিরতির পর সঙ্গে থাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।